চল যে ওখানে বসি, যে আজ কিছু কথা বলি। এই জায়গাটাই ভালো মনে হচ্ছে, এখানে বস। আমরা তো প্রতিদিন নানান বিষয় নিয়ে কথা বলি, তো আজকে কার কি স্বপ্ন রয়েছে এই বিষয় নিয়ে আমরা আজ কথা বলি। তোর কি স্বপ্ন আছে বল? আমার স্বপ্ন আছে বন্ধু, আমি কম জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন করব। তোর কি স্বপ্ন আছে বল? আমি তেল ছাড়াই পানি জাহাজ তৈরি করব, যেন 50,000 টন 60,000 টন মাল যায়, এই ব্যবস্থাটা আমি চিন্তা ভাবনা করছি। তোর কি স্বপ্ন বল? আমার স্বপ্ন হলো আমি তেল ছাড়াই কার তৈরি করব। জ্বালানি তেলের দাম বেশি, কারণ তার জন্য আমি ওই তৈরি করব, তেল ছাড়া গাড়ি তৈরি করব। আচ্ছা বন্ধু, আমাদের স্বপ্ন কথা সবই বললাম, তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন রয়েছে আমি জাহাজ তৈরি করব, বড় বড় বিমান তৈরি করব, এটাই আমার বড় স্বপ্ন। তোরা যদি আমার পাশে থাকিস তাহলে আমি এটা করতে সক্ষম হব। তোরা কি চাস? আমরা সহযোগিতা যতটুকু করব, আমরা তোমার পাশে দেওয়ার চেষ্টা করব। তো তোদেরও যতগুলা তোদের স্বপ্ন শুনলাম সেগুলো তো আমরা অংশগ্রহণ করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর বড় ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের লেখাপড়া কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা তখন ক্লাস 8-এ আছো তাই না? জি জি। তো জেএসসি তো হয়নি এখনো? না। এমনিতে এদিকে রেজাল্ট কেমন আছে তোমাদের? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো। তো তোমাদের স্বপ্ন বড় হয়ে কি করতে চাও, এরকম কোনো স্বপ্ন টপ্ন আছে? জি, আমাদের অনেকই স্বপ্ন আছে। আমরা তো কিছুক্ষণ আগে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কার কোন কি স্বপ্ন রয়েছে, আমাদের বন্ধু আমরা কার কি স্বপ্ন রয়েছে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে। ও ভালো ভালো ভালো। তো কি স্বপ্ন, তোমার কি স্বপ্ন, তোমার কি স্বপ্ন? যদিও তোমরা এত ছোট ছেলে, এত সুন্দর সুন্দর স্বপ্ন কথা ভাবছো, মানে স্বপ্নের কথা ভাবছো, এখানেই আমার মানে হাসি আসছে। কেন হাসি আসছে? আনন্দের হাসি। এটা কোনো না যে তোমরা স্বপ্ন দেখতে শিখেছো। তো কি স্বপ্ন দেখেছো তুমি? আমি বড় হয়ে আমার চিন্তা ভাবনা রয়েছে আমি জাহাজ তৈরি করব, বড় বড় বিমান তৈরি করব, এটাই আমার স্বপ্ন। বাপরে, খুব সুন্দর কথা, খুবই সুন্দর স্বপ্ন। আর তোমার স্বপ্ন? আমার স্বপ্ন যে আমি কম শক্তি দিয়ে বেশি মানে বিদ্যুৎ উৎপাদন করব। মানে যেখানে 1 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে যে খরচটা হচ্ছিল ওই সেম খরচে তুমি যেন 100 মেগাওয়াট তৈরি করা যায়। খুবই সুন্দর কথা। তোমার স্বপ্ন? আমার স্বপ্ন আমি একটা জাহাজ তৈরি করব, মানে জ্বালানি ছাড়াই। পানি জাহাজ? হ্যাঁ, পানি জাহাজ জ্বালানি ছাড়াই, যেন বেশি মালামাল বহন করতে পারে, খরচ যেন মানে খরচ কম হয়, যেন কম হয়, এই স্বপ্নটাই আমি দেখছি। বাপরে, খুবই সুন্দর স্বপ্ন, খুবই সুন্দর স্বপ্ন। আর তোমার? আমার স্বপ্ন হলো আমি একটি কার তৈরি করব, হ্যাঁ, ছাড়া তেল ছাড়া। মানে BMW, মার্সিডিজ, জাগুয়ার, ওডি এই ধরনের গাড়ি তৈরি করবা, যে গাড়িগুলাতে তেল খরচ বেশির কারণে আমি। ওরে বাপরে, এই তো স্বপ্ন। আর এখনকার স্বপ্ন তোমার তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করুক, তোমরা অনেক বড় হও। তোমরা তো 8-এ, সবাই তো 8-এ তাই না? সবাই ক্লাস 8-এ পড়ো। ও তো ঠিক আছে, তোমাদের তো স্বপ্ন দেখে আর দেখে তো আমারই মাথা কেমন জানি করে উঠলো যে তোমাদের এই যে সামান্য 12-13 বছর 14 বছরের ছেলে, এই ক্লাস 8-এর ছেলে, তোমাদের যে স্বপ্ন, তোমাদের যে ড্রিমস, আল্লাহ তোমাদের ড্রিমসকে কবুল করুন। হ্যাঁ, তোমাদের সফল করুন, আল্লাহ সফল কাম করুন। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, হ্যাঁ, গল্প করো, আল্লাহ অবশ্যই তোমাদের মঙ্গল করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের লাগে দোয়া করুন। আচ্ছা আচ্ছা, ফিয়ামানিল্লাহ, ভালো থাকো। আচ্ছা, কথাটা তোমরা যাও তাহলে, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যা, সব চলে যা, পরে কথা হবে। এই ভিডিওতে আপনারা কি বুঝেছেন? এই ভিডিওটা যেভাবে করা হয়েছে সেটা তো আমি অবাক হয়ে গেলাম ভিডিওটা দেখে, বা এই ছেলেদের ড্রিমস দেখে, যে বর্তমানে যে স্কুলের টিচার, শিক্ষা সচিব, শিক্ষামন্ত্রী, জানি না কে আছেন কারা আছেন, কাউকে আমি দোষারোপ করছি না, কিন্তু বর্তমানের শিক্ষামন্ত্রী বা শিক্ষা সচিবরা বা শিক্ষা ব্যবস্থা ভাত রান্না শেখাচ্ছে
বর্তমানের ছেলে মেয়েদের, বর্তমানের শিক্ষা ব্যবস্থা কিভাবে ব্যাং লাফায়, ঘ্যাঙর 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 এগুলো শেখাচ্ছে। বর্তমানের শিক্ষা ব্যবস্থা কি করছে যে আজকে এই ট্রিং 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 বেল বাজায়, ঝুড়িওয়ালা যায়। ঝুড়িওয়ালা কি এই আমাদের বাপ হলো? হ্যাঁ, এই ঝুড়িওয়ালা কি আমাদেরকে কিছু দিবে? ঝুড়িওয়ালা কি করে কি করবে, ব্যাংক কিভাবে লাফাবে, এগুলো শেখার আমাদের দরকার আছে বর্তমানে ছেলে মেয়েদেরকে। আজকের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস। তো এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসাত্মক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য এই 8-এ পাস করা বা 8 পড়ুয়া ছেলেগুলোই যথেষ্ট। এই 8-এর ছেলেদের ভিতরে কি স্বপ্ন, তারা কেউ বিমান বানাবে, কেউ পানি জাহাজ বানাবে, যে জাহাজে জ্বালানি ছাড়া জাহাজ বানাবে, কেউ আবার 1 মেগাওয়াট বিদ্যুতের জায়গায় 100 মেগাওয়াট, ওই সেম খরচে 100 মেগাওয়াট বিদ্যুৎ বানাবে। এদের দিকে তাকান, এদের দিকে দেখেন, এদের দিকে দেখলেই, এদেরকে অনুসরণ করলেই আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হবে, অনেক ভালো হবে। ঠিক আছে, এখান থেকে শেষ করছি, ধন্যবাদ।